নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে, অর্থাৎ কোনো একটা নদীর কোনো একটা তীরে একটা স্থানে দাঁড়াইয়া একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি, অর্থাৎ সে যেই জায়গায় দাঁড়াই আছে তার থেকে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা টাওয়ার আছে, যেখানে টাওয়ারের উন্নতি কোণের ভ্যালু হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ ওই যে স্থানে ব্যক্তিটা কি আছে দাঁড়াই আছে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ পেছনের দিকে গেলে উন্নতি কোণের ভ্যালুটা হয়ে যাবে 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করতে বলছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা শুরুতে কি করবো, একটা নদী। আর আমরা জানি সাধারণত নদী কি ভূমির সমান্তরাল হয়, তাহলে এই নদীর প্রস্থ সেটাকে আমরা কি ধরবো, সেটাকে হচ্ছে আমরা ভূমি ধরবো। তাহলে আমি এই হচ্ছে এঁকে নিলাম, যে ধরলাম এইটা হচ্ছে কি একটা নদী, নাম দিলাম কি এ আর হচ্ছে কি বি। এবার আসি পরে কি বলছে, যে একটি নদীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে, তাহলে আমরা ধরলাম যে এই এবি নদীর এ বিন্দুতে লোকটা আছে, এবি নদীর এ বিন্দুতে লোকটা দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার ফলে অপর ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত, তাহলে এই তীরে যদি লোকটা এই এ তীরে যদি লোকটা দাঁড়ায় থাকে, তাহলে অপর তীরে হচ্ছে কি বি। এই বি তীরে অর্থাৎ অপর তীরে একটা টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই বি এইখানে কি আছে, একটা টাওয়ার আছে, আর টাওয়ারের উন্নতি কোণের ভ্যালুটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমরা জানি 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হয়, লম্বটা হবে বড়, লম্ব হবে কি বড় আর ভূমি হবে কি ছোট। তাহলে আমি আচ্ছা এই বিটাকে হচ্ছে এদিকে আঁকি, এদিকে দিলাম বি, বিটা আমি এদিকে দিলাম, তাহলে লম্বটা একটু বড় হবে। তাহলে এ হচ্ছে লম্ব, এখানে আমি দিলাম হচ্ছে সি। তার মানে এই যে বিসি এটা হচ্ছে কিন্তু টাওয়ার, তাহলে টাওয়ারটার উন্নতি কোণ, টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি, টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আরেকটু বুঝিয়ে দিচ্ছি আবারও, এই এবি হচ্ছে কি একটা নদী, এই নদীর এ বিন্দুতে একজন লোক দাঁড়ায় আছে, তার থেকে ঠিক সোজাসুজি অপর তীর কোন বিন্দুতে বি, এই ভি বিন্দুতে কি আছে একটা টাওয়ার আছে, যেটার নাম দিলাম আমরা কি বিসি। এই টাওয়ারের উন্নতি কোণ, তাহলে টাওয়ারের উন্নতি কোণটা কার সাথে করবে, যে লোকটা যে বিন্দুতে দাঁড়াচ্ছে ওই বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। 60 ক্ষেত্রে লম্ব হবে বড় আর ভূমি হবে কি ছোট। তারপর কি বলছে, ওই স্থান থেকে, তাহলে ব্যক্তিটা কোন স্থান আছে এ বিন্দুতে, এই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, তার মানে এদিকে আসলে তখন উন্নতি কোণের ভ্যালু কী হবে, 30 হয়ে যাবে। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা কি জানি, ভূমি হবে বড়, তাহলে এই লম্বের চাইতে ভূমিটা কি হয়ে যাবে তখন, বড় হয়ে যাবে। তাহলে আমি এটাকে এদিকে দিলাম, যে ধরলাম এই এ বিন্দু থেকে এই ডি বিন্দুতে অর্থাৎ 32 মিটার পিছিয়ে আসলে, তাহলে আমি ধরলাম এ থেকে ডি 32 পিছিয়ে আসলে, ফলে 60 না হইয়া উন্নতি কোণের ভ্যালুটা হয়ে যাবে তখন কত ডিগ্রি, তখন হয়ে যাবে 30 ডিগ্রি। আশা করি এই চিত্রটা সবাই বুঝতে পারছে। এখন আমরা এখান থেকে সমাধান করে কী বের করতে বলছে, নদীর বিস্তার বের করতে বলছে, এটাকে আমি ধরলাম এক্স মিটার। তারপর টাওয়ারের উচ্চতা বের করতে বলছে, সেটাকে আমি ধরে নিলাম এইচ মিটার। একটু আগে হচ্ছে আমরা এর আগের যে দুটো অঙ্ক করেছি 14 আর 15, 14 আর 15 দুইটা অঙ্কের মতো এই অঙ্কটা সেম, শুধু এখানে মানগুলো হয়তো একটু পার্থক্য হবে বা পরিবর্তন হবে, বাকি প্রসেস সেম থাকবে। তাহলে আমরা প্রথমে কী লিখবো, যে ধরি টাওয়ারের উচ্চতা বিসি ইকুয়াল হচ্ছে এস মিটার, যে ধরি টাওয়ারের উচ্চতা বিসি ইকুয়াল কি এইচ মিটার, আর নদীর বিস্তার কোনটা, এই যে এবি, নদীর বিস্তার এবি সমান কি ধরলাম এক্স মিটার। এ থেকে ডি পর্যন্ত কত, এ থেকে ডি হচ্ছে কত 32 মিটার। আর উন্নতি কোণগুলো আমরা কি পাচ্ছি, উন্নতি কোণ একটা পাচ্ছি 60 ডিগ্রি, এটা কি বি এ সি, অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর একটা পাচ্ছি কোন বিন্দুতে, ডি বিন্দুতে, তাহলে এটা বি ডি সি, অ্যাঙ্গেল বি ডি সি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমি বলছিলাম দুইটা সমকোণী ত্রিভুজ হলে আমরা সবসময় কী করবো, ছোটো ত্রিভুজটাই প্রথমে কাজ করবো। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তারপরে ট্যান থিটার সূত্র হবে, ত্রিভুজ এ বি সি এ ট্যান থিটা, থিটা বলতে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে হলো কি বি এ সি, অ্যাঙ্গেল বি এ সি, লম্ব হচ্ছে কি বিসি আর ভূমি হচ্ছে এ বি।
বা tan 60 ডিগ্রি ইকুয়াল ভিসিকে আমরা এইচ ধরছি আর এটাকে এক্স। tan 60 ডিগ্রির ভ্যালু কত? tan 60 হচ্ছে কত? √3 ইকুয়াল কি এইচ বাই এক্স, বা আর যদি গুণ করি তাহলে এইচ ও কে এইচ, √3 আর এক্সে গুণ করলে কী পাচ্ছি? √3 এক্স। এটাকে দিয়ে দিলাম কয় নং? 1 নং। তারপর কী লিখবো আবার? এবার আমরা সম্পূর্ণ ত্রিভুজটা নেব, বিসি ডি ত্রিভুজ বিসি ডি এ। তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব, বিসি হচ্ছে কি লম্ব, আর বিডি হচ্ছে কি ভূমি। আচ্ছা আমি এখান থেকে বিডি বের করে নিই। বিডি ইকুয়াল কত? এখানে হচ্ছে 32 আর এখানে হচ্ছে এক্স, তার মানে এক্স প্লাস কত? 32 মিটার। তাহলে বিসি দিয়ে এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি আছে, তাহলে সূত্র কী হবে? tan থিটা। তাহলে থিটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি? বিডিসি। লম্ব হচ্ছে কি বিসি আর ভূমি হচ্ছে বিডি, বা tan 30 ডিগ্রি। বিসি হচ্ছে কত? বিসি হচ্ছে এইচ, আর বিডি হচ্ছে কত? বিডি হচ্ছে এক্স প্লাস 32। tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে কত? 1/√3। tan 30 ডিগ্রি মান হচ্ছে কত? 1/√3 ইকুয়াল এইচ বাই এক্স প্লাস 32। এইচের জায়গায় চাইলে আমরা এইচের মান এখানে বসিয়ে দিতে পারি। এইচের মান কত? এইচের মান হচ্ছে √3 এক্স। তাহলে এখানে বসিয়ে দিলাম কত? √3 এক্স, আর নিচে কত? এক্স প্লাস 32। এখন যদি আমরা আর গুণ করি, √3 এক্স আর √3 আর √3 গুণ করলে আমরা কি জানি? একটা 3 আর এক্সের এক্স ইকুয়াল কি আছে এখানে? এক্স প্লাস কত? 32, বা 3x, এক্সটাকে দিকে নিয়ে আসছি মাইনাস, আর থাকতেছে কত? 32। 3x থেকে একটা এক্স গেলে আর কত থাকতেছে? 2x ইকুয়াল 32, বা এক্স ইকুয়াল কী হবে? এই 2 গুণাকার আছে, এদিকে আসলে কী হবে? ভাগ। 32 ভাগ হচ্ছে 2, বা এক্স ইকুয়াল, সুতরাং এক্স ইকুয়াল কত পাচ্ছি? 16। তাহলে এই যে 16 এক্সের ভ্যালু পাইছি, এক্সটাকে আমরা কী ধরছিলাম? এক্সটাকে কিন্তু আমরা কী ধরছিলাম? এই যে এক্সটাকে আমরা ধরছিলাম নদীর বিস্তার, তার মানে নদীর বিস্তার হচ্ছে কত মিটার? 16 মিটার। এখন আমাদেরকে বের করতে হবে কি টাওয়ারের উচ্চতা, সেটা হচ্ছে কি এইচ ইকুয়াল √3x। তাহলে আমি এক্সের মানটা এখানে বসে দিলেই, এক্সের মানটা এই 1 নঙে বসে দিলে আমি টাওয়ারের উচ্চতা পেয়ে যাব। তাহলে কী লিখবো? এক্স ইকুয়াল 16 1 নং সমীকরণে বসিয়ে পাই। এইচ ইকুয়াল কত? √3 ইন্টু এক্স, এক্সের মান কত? 16। √3 আর 16 গুণ করলে কত পাবো? 16 ইন্টু হচ্ছে কত? √3। তাহলে এটার মান পাচ্ছি হচ্ছে 27.711। তারপর হচ্ছে কত? 2 এর পরে 8 আছে, তাহলে 2 এর পরের সংখ্যাটা যেহেতু 8, আমরা জানি যতটুকু লিখবো তার পরের সংখ্যাটা 5 বা 5-এর চাইতে বেশি হলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। 2 এর পরে যেহেতু 8 আছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে সেটা হবে কত? 3। এত মিটার। এটা হচ্ছে এত মিটার। তাহলে আমি কী লিখতে পারি? সুতরাং নদীর বিস্তার হলো কত? 16 মিটার, এবং টাওয়ারের উচ্চতা হচ্ছে কত? 27.713 মিটার প্রায়। এ হচ্ছে 16 নম্বর অঙ্কের সমাধান।